আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার দুইটা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলেও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে আমারে ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার। আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নেই। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই, মিডিয়ারা কালকে এটা ছড়াবে, তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে আল্লাহ, যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা, ভরসার কথা, দোষ ত্রুটির মুক্তির কথা বলছিলেন। এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে, হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। তার ক্ষমতার কথা, নির্দোষের কথা, পূত পবিত্রর কথা, এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন, এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর 2টা তথ্য আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। শেষের দিকে একটু তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আল্লাহ। আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ একথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু নাস্তিকের জীবনী আমি পড়েছি, সালমান রুশদি সহ, ডক্টর আহমেদ শরীফ, কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি, কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে। কি করা লাগবে? 6665টা আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করতে পারে। একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি, করতেও পারবে না কিয়ামত পর্যন্ত।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে, ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে।